বাংলার বাড়ি প্রকল্পের জন্য আপনি যদি আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, এই এসএমএসটি যদি আপনাদের কাছে চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনি দৌড়ে যান এবং ব্যাংকে গিয়ে প্রথম কিস্তির টাকাটি তুলে আনুন। তো সেক্ষেত্রে যদি এই মেসেজটি আপনাদের কাছে না আসে তাহলে কি আপনাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না? এই নিয়ে কিন্তু বড়সড় এবার বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যে 28শে জানুয়ারি থেকে এই প্রকল্পের টাকা ছাড়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামী কিছুদিনের মধ্যে ম্যাক্সিমাম 3 থেকে 4 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো সেক্ষেত্রে কোন মেসেজটি কী মেসেজটি না আসলে কি হবে সেই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করে দেবেন। সাধারণদের জন্য সুখবর, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। 28 জানুয়ারি থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং এই কর্মসূচির সূচনা করে দিয়েছেন। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির যে টাকাটি রয়েছে সেই টাকাটি অলরেডি 28শে জানুয়ারি থেকে ছাড়ার কাজ শুরু হয়ে গেছে এবং সবার অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢোকার কাজও শুরু হয়ে গেছে। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেই চেক সূচনা এবং চেক প্রদান। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে 10 জন উপভোক্তার হাতে প্রতীকী চেক তুলে দিয়ে এই প্রকল্পের টাকা ছাড়ার ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজ্যের অর্থ দফতর প্রতিটি জেলার উপভোক্তার সংখ্যার ভিত্তিতে টাকা রিলিজ করে দিয়েছে। অর্থাৎ রাজ্যের অর্থ দপ্তর প্রতিটি জেলায় যতজন উপভোক্তা রয়েছেন সেই অনুযায়ী টাকা ছাড়ার কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ বিভিন্ন জেলায় তো উপভোক্তার সংখ্যা বিভিন্ন, তো সেই সংখ্যা অনুযায়ী রাজ্যের অর্থ দপ্তর অলরেডি সেই কাজটি করে দিয়েছে। এবার ধাপে ধাপে সেই টাকা জেলা থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। অর্থাৎ এই প্রসেসের মধ্যে 2-3 দিনের সময় লাগতে পারে, কারণ রাজ্য থেকে অর্থ দফতর থেকে রাজ্যে চলে যাচ্ছে, এবার রাজ্য থেকে সেটা জেলা হয়ে সেটা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরিভাবে ঢুকে যাবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে। প্রথম কিস্তিতে আপনি কত টাকা পাবেন? দেখুন, উপভোক্তারা প্রথম কিস্তি বাবদ 60,000 টাকা পাবেন। মোট 20,05,000 পরিবার এবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এর আগে এই সংখ্যাটি ছিল 16,05,000, কিন্তু হেল্পলাইনে প্রচুর আবেদন জমা পড়ায় মুখ্যমন্ত্রী এই সংখ্যা বাড়িয়ে 20 লক্ষের গণ্ডি পার করে দিয়েছেন। অর্থাৎ এই প্রকল্পে টোটাল উপভোক্তা পুরো রাজ্য জুড়ে এখন রয়েছে 20,05,000 পরিবার, যারা অলরেডি প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়া শুরু করে দিয়েছে এবং অলরেডি ধরুন কিছু জনের অ্যাকাউন্টে চলে গেছে, মোস্ট পার্সেন্টেজের অ্যাকাউন্টে কাল পরশুর মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে। দেখুন, এখন মোবাইলে এসএমএস আসা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। অর্থাৎ অনেকে বলছেন যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে নাকি ঢোকেনি, আমার কাছে তো কোনো এসএমএস আসেনি। অনেকের কাছে আবার এসএমএস চলেও এসছে। তো সেক্ষেত্রে দেখুন, টাকা ছাড়ার সাথে সাথে অনেকের মোবাইলে সরকারের তরফ থেকে একটি কনফার্মেশন এসএমএস পাঠানো হয়েছে। তবে অনেকেই চিন্তায় আছেন, কারণ তাদের মোবাইলে এখনও পর্যন্ত কোনো এসএমএস আসেনি। অর্থাৎ কনফার্মেশন একটা এসএমএস যে আপনার বাংলার বাড়ি প্রকল্পে আপনি যে নাম দিয়েছিলেন সেটা অ্যাপ্রুভড হয়েছে এবং আপনার অ্যাকাউন্টে টাকা ছাড়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো এরকমভাবে এসএমএস আসছে, কিন্তু যেহেতু অনেকের অ্যাকাউন্টে আসেনি তাই অনেকে এবার একটু টেনশনে আছেন। দেখুন, এই বিষয়ে আশ্বস্ত করেছে রাজ্য সরকার। যদি আপনার মোবাইলে এসএমএস এসে থাকে তবে নিশ্চিত থাকুন আজকালের মধ্যেই টাকা ঢুকে যাবে। যদি আপনাদের মোবাইলে যদি কনফার্মেশন এসএমএস আসে তাহলে সেক্ষেত্রে আজকালের মধ্যে অর্থাৎ 2-3 দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু সমস্যাটি হচ্ছে, যাদের মোবাইলে এসএমএস এসছে তারা তো মোটামুটি নিশ্চিত হয়ে গেল যে আমি টাকা 1-2 দিনের মধ্যে পেয়ে যাব, কিন্তু যাদের এসএমএস আসেনি তারা কি করবে? দেখুন, তাদের চিন্তার কোনো কারণ নেই, এমনটা বলেছে রাজ্য সরকারের তরফ থেকে। নেটওয়ার্কজনিত সমস্যা অথবা টেকনিক্যাল কারণে এসএমএস নাও আসতে পারে। যদি ফাইনাল লিস্টে আপনাদের নাম থাকে এবং ভেরিফিকেশন যদি সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে, অর্থাৎ যখন ফাইনাল লিস্ট বেরিয়েছিল তখন যদি আপনি আপনার নাম দেখে থাকেন সেই ফাইনাল লিস্টে এবং যদি আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এসএমএস যদি আপনাদের কাছে না আসে তবুও আপনি টাকা পেয়ে যাবেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে 2 থেকে 3 দিন 4 দিন পরে
আপনি একবার ব্যাংকে গিয়ে চেক করে নেবেন, অথবা যদি আপনাদের ব্যাংকের যদি মোবাইল ব্যাংকিং থাকে অথবা যদি অ্যাপ থাকে, তাহলে সেই অ্যাপ থেকেও আপনারা একবার চেক করে নিতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা অর্থাৎ 60,000 টাকা ঢুকেছে কি ঢুকেনি। দেখুন, যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তাদের তো অলরেডি ঢুকে গেছে, কিন্তু যাদের ঢুকেনি তাদের অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকবে? প্রশাসন সূত্রে খবর যে 28শে জানুয়ারি থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। যেহেতু 20 লক্ষেরও বেশি মানুষকে টাকা দেওয়া হচ্ছে, তাই ব্যাংকিং প্রক্রিয়ায় একটু সময় লাগতে পারে। তবে 28 তারিখ থেকে 31 তারিখের মধ্যে অর্থাৎ শনিবারের মধ্যে অর্থাৎ রাজ্যের সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এমনটা আশ্বস্ত করা হচ্ছে। এবার দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য, তাই টাকা যাতে সঠিক অ্যাকাউন্টে যায় সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে ধরুন আপনার ফাইনাল লিস্টে নাম ছিল বাংলার বাড়ি প্রকল্পের, এবং আপনাদের বাড়িতে ধরুন ভেরিফিকেশনের জন্য গিয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের অ্যাকাউন্টে হয়তো অলরেডি টাকা ঢুকে গেছে, অথবা ধরুন 1 থেকে 2 দিনের মধ্যে, ম্যাক্সিমাম ধরুন ফেব্রুয়ারি মাসের 2-3 তারিখের মধ্যে খুব বেশি হলে আপনাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের যে 60,000 টাকা রয়েছে প্রথম কিস্তির, সেটা ঢুকে যাবে। তো বন্ধুরা, আপনাদের অ্যাকাউন্টে কি এখনও বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকেছে নাকি ঢোকেনি, কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।